দিয়েছেন ওইসব ব্যাপার আপনার ভাবনা তো আছে, এর পরিকল্পনাটা একটু জানাবেন ছোট্ট করে। ধন্যবাদ। সর্বপ্রথম আমি আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমার প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। আপনারা জানেন, শুনেছেন 25 তারিখ আমাদের প্রিয় নেতার একটা পরিকল্পনা প্ল্যানের কথা বলে গেছে, যেটা বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের জন্য যে একটা পরিকল্পনা করেছে, সে পরিকল্পনা নিয়ে আমরা বিভিন্ন যারা আমরা প্রার্থী হয়েছি, যেমন আমি চট্টগ্রাম 12 পটিয়া আসনে এই প্ল্যানটাই আমরা ওখানে বাস্তবায়ন করব। যেহেতু গত কয়েক বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছে, এখন যেটা আমরা দেখেছি প্রত্যেকটা এলাকায় গিয়ে মানুষের উৎসাহ উদ্দীপনার কোনো শেষ নেই। মানুষ কখন 12 ফেব্রুয়ারি আসবে ওই দিনের জন্য প্রতীক্ষায় আছে। ইনশাল্লাহ আমরা আশা করি বাংলাদেশের জনগণ নতুন একটা গণতন্ত্রের জন্য ধানের শীষকে ভোট দিয়ে জয়ী করবে। আপনার জয়ের ব্যাপারে নিশ্চয়ই ভাবনা আছে, সুষ্ঠু করে হবে কিনা? আমি আশা করি বর্তমান নির্বাচন কমিশন এবং যারা নির্বাচন কমিশনারকে বর্তমান সরকার সহযোগিতা করছে, ইনশাল্লাহ আশা করি সুষ্ঠু নির্বাচন হবে এবং আমি শতভাগ ইনশাল্লাহ আশা করি পটিয়ার জনগণ আমাকে ধানের শীর্ষে ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে জয়যুক্ত করে ইনশাল্লাহ পটিয়ার আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এবং সংসদে পাঠাবে। না, আমরা আচরণবিধি মেনে চলেই আজকে আমাদের হাজার হাজার লোক আসার কথা ছিল, কিন্তু কেউ আসে নাই। এখানে 5 জনের জায়গায় 6 জন লোক ঢুকছে, একজন বেশি ঢুকছে, তাও পারমিশন নিয়ে। এটা পারমিশন নিয়ে আমরা এখানে ডিসি সাহেবের ওখানে আমরা ঢুকেছি। ইনশাল্লাহ আমরা আচরণবিধি যেহেতু আমরা প্রার্থী, আমরা আমাদেরকে মানতে হবে। এই দেশ আমাদের, এই দেশকে আমরাই রক্ষা করব, আমরাই জনগণের কাছে থেকে এই ধানের শীষ প্রতীকে আচরণবিধির যাতে না হয় সে ব্যবস্থা করব।